একটি জঙ্গলে বাস করত একটি গরু। সে একদিন সকালবেলা হাঁটতে হাঁটতে চলে যায় গভীর জঙ্গলে। গিয়ে সে দেখতে পেল অনেক কচি কচি ঘাস। কচি ঘাস দেখে গরুটি খাওয়া শুরু করলো। ঘাস খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল। তখন গরুটি বলছে, ঘাস খেতে খেতে তো সন্ধ্যায় হয়ে গেল, এখন আমি থাকবো কোথায়? যাই তো সামনে গিয়ে দেখি থাকার জায়গা খুঁজে পাই কিনা। এই কথা বলে গরুটি হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে গরুটি একটি গুহা দেখতে পেল। ওই তো একটা গুহা দেখতে পাচ্ছি, যাই ওইখানে গিয়ে থাকি। এই বলে গরুটি গুহার ভিতরে গেল। প্রতিদিন সকালে গরুটি কচি ঘাস খাওয়ার জন্য বের হয়ে যায়। সন্ধ্যা হলে সে গুহাতে ফিরে আসে। এভাবেই তার ভালোই দিন কাটতে থাকে। গরুটি প্রতিদিনের মতো আজও চলছে কচি ঘাস খাওয়ার জন্য। একই বনে থাকতো একটি দুষ্ট শিয়াল। গরুটি ঘাস খাওয়ার সময় দুষ্ট শিয়াল গরুটিকে দেখতে পায়। তখন দুষ্ট শিয়াল বলতে লাগলো, এই বনে তো আগে কখনো গরু দেখিনি, যাই গরুটাকে বোকা বানায়। এইসব কথা বলে শিয়াল গরুর কাছে গেল। কে তুমি? এই বনেতে তোমাকে আগে কখনো দেখিনি, তুমি আমাকে চিনো? আমি হচ্ছি এই বনের রাজা, আমি যাই বলি তোমার তাই করতে হবে। শিয়ালের এইসব কথা শুনে গরুটি হাসতে শুরু করলো। তারপর গরুটি বলতে লাগলো, আমি জানি তুমি এই বনের রাজা নও, যাও তো তুমি এখান থেকে, আমার পেটে অনেক ক্ষুধা, আমাকে কুচি ঘাস খেতে দাও। গরুর এইসব কথা শুনে শিয়াল অনেক রেগে গেল। তখন সে এখান থেকে চলে যায়। হাঁটতে হাঁটতে সে তখন বলতে লাগলো, পাজি গরু, দাঁড়াও, তোমাকে আমি উচিত শিক্ষা দেব, নয়তো আমার নাম শিয়াল নয়। আর এদিকে ঘাস খেতে খেতে গরু বলতে লাগলো, দূর, পাজি শিয়ালের কারণে আমার ঘাস খেতে খেতে সন্ধ্যায় হয়ে গেল, যাই জলদি করেই গুহায় ফিরে যাই। এই বলে গরু গুহার দিকে রওনা দিল। গরুটি যে গুহায় থাকে সেই গুহাটি ছিল একটি বাঘের। এই বনে কোনো শিকার না থাকায় বাঘটি অন্য বনে শিকার খুঁজতে যায়। নিজের বনে কোনো শিকার না থাকায় এই বনে এসেছি শিকার খুঁজতে, অনেক দিন হলো, যাই নিজের গুহায় ফিরে যাই। এইসব কথা বলে বাঘ নিজের গুহার দিকে রওনা দেয়। গরুটি গুহায় ঘুমিয়েছিল। এমন সময় পায়ের আওয়াজ শুনতে পায়। তখন গরুটি বলতে লাগলো, পায়ের আওয়াজ শুনে মনে হচ্ছে এই গুহার দিকে কিছু একটা আসছে, একটু বের হয়ে দেখি তো। তখন গরুটি গুহার মুখের কাছে এসে দেখতে পেল একটি বাঘ এই গুহার দিকে এগিয়ে আসছে। ও বাবা, এ তো দেখছি একটা বাঘ এগিয়ে আসছে, এটা তো মনে হয় বাঘের গুহা। তখন বাঘ দেখে গরুটি ভয়ে কাঁপতে শুরু করলো। না, ভয় পেলে চলবে না, ঠান্ডা মাথায় আমার একটা কিছু করতেই হবে এই বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তখন গরুটি বলতে লাগলো, ওই তো একটা ভাগ দেখতে পাচ্ছি, পেটে অনেক ক্ষুধা, অনেকদিন বাঘের মাংস খায় না, চলো ওর উপরে ঝাঁপিয়ে পড়ি, বাঘের মাংস খুব সুস্বাদু। গরুর এইসব কথা শুনে বাঘ তো অনেক ভয় পেয়ে যায়। ওরে বাবা, এ আমার গুহায় মনে হচ্ছে আমার থেকে বড় জানোয়ার, তার হাত থেকে বাঁচতে হলে এইখান থেকে জলদি পালাই। এই বলে বাঘ দৌড়াতে শুরু করলো।
দৌড়াতে দৌড়াতে বাঘ শিয়ালের সামনে গিয়ে পড়ল। তখন শিয়াল বাঘকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার বাঘ মামা, তুমি এভাবে দৌড়াচ্ছ? মনে হচ্ছে তোমাকে কেউ তাড়া করছে। আর বলিস নে ভাগ্নে, আমার গুহায় আমার থেকে বড় জানোয়ার আমাকে খেতে চেয়েছিল, একটুর জন্য রক্ষা পেলাম। বাঘের এসব কথা শুনে শিয়াল হাসতে শুরু করলো। কি বলো মামা, এই বনে তোমার থেকে বড় জানোয়ার আছে নাকি? চলো তো দেখি। তখন বাঘ বলছে, না ভাগ্নে, আমি যাব না। আমি অল্পের জন্য রক্ষা পেলাম, আমি গেলেই আমার ঘাড় মোটকে খাবে ওই জানোয়ার। ঠিক আছে মামা, তাহলে তোমার যেতে হবে না, আমি গিয়ে দেখি তোমার গুহাতে কত বড় জানোয়ার। এই কথা বলে শিয়াল গুহার দিকে রওনা দিল। শিয়াল গুহার কাছে গিয়ে দেখতে পেল গরুটা গুহার সামনে দাঁড়িয়ে আছে। তখন শিয়াল বলল, এই হচ্ছে বড় জানোয়ার, দাঁড়াও। ওই দিন তুমি আমাকে খুব অপমান করেছো, আজ তোমাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এইসব কথা বলে শিয়াল এখান থেকে চলে গেল। তখন বাঘের কাছে গিয়ে বলল, মামা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এটা কোনো বড় জানোয়ার নয়, তোমার গুহাতে একটা গরু থাকে। শিয়ালের এসব কথা বাঘ কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। না ভাগ্নে, তুই ভুল দেখেছিস। ওই গুহাতে অনেক বড় একটা জানোয়ার থাকে, আমাকে খেতে চেয়েছিল। না বাবা, ওই গুহাতে আমি আর যাব না। মামা, তুমি যদি বিশ্বাসই না করো, চলো দুজন একসাথে যাই। না বাবা, তোর সাথে যাওয়া যাবে না। তুই তো একটা দুষ্ট শিয়াল, তুই যদি আমাকে রেখে চলে আসিস। মামা, তাহলে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? ঠিক আছে, একটা কাজ করো, একটা দড়ি দিয়ে তোমার পেট আর আমার পেটে বাঁধো, যাতে কেউ কাউকে ছেড়ে না আসতে পারে। এইসব কথা বলে বাঘ আর শিয়াল দুজনের পেটে দড়ি বেঁধে ওই গুহার দিকে রওনা দিল। বাঘ আর শিয়ালকে গুহার দিকে আসতে দেখে তখন গরু বলছে, দাঁড়াও পাজি শিয়াল, তোদের দুইটাকে আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তারপর শিয়াল আর বাঘ গুহার কাছে আসতেই গরু বলতে শুরু করলো, এই তো শিয়ালকে পাঠিয়েছিলাম একটা ভাগ ধরে আনতে, তাও আবার কোমরে দড়ি বেঁধে এনেছে যাতে পালাতে না পারে। আজ মজা করে খাবো। গরুর এসব কথা শুনেই শিয়ালকে নিয়ে ভাগ দিল দৌড়। মামা, মামা দাঁড়াও, দাঁড়াও, ও মরে গেলাম, মরে গেলাম। শিয়ালের এসব কথা বাঘ কোনো মতেই শুনল না। সে তখন আরো জোরে দৌড়াতে শুরু করলো। তারপর বাঘ দৌড়াতে দৌড়াতে সে অন্য বনে চলে যায়। তখন এদিকে গরুর আর কোনো সমস্যাই রইল না। তখন সে ওই গুহাতেই থাকতে শুরু করে।